গেল বছর রাজনৈতিক কারণে ঘরের মাঠে বেশ কয়েকটি সিরিজ স্থগিত হয়ে যায় বাংলাদেশ দলের, যার মধ্যে ছিল নিউজিল্যান্ড এ দলের বাংলাদেশ সফর। তবে নতুন করে আবার সেই সিরিজ আয়োজনের পথে হেঁটেছে বিসিবি এবং কিউবি বোর্ড। কিছুদিন আগে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন নিউজিল্যান্ডের দুই প্রতিনিধি দল। গেল বছরের সেপ্টেম্বরে দুটি 4 দিনের ম্যাচ ও 3টি একদিনের ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড এ দলের। তবে আগস্ট পরবর্তী সময়ে সেই সফর স্থগিত হয়ে যায়। আর এই সিরিজের জন্য গতকাল মঙ্গলবার সূচি এবং ভেন্যু নিশ্চিত করেছে বিসিবি। 5 মে সিলেটে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে 7 মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এ ও নিউজিল্যান্ড এ দল। শেষ ওয়ানডেতে 10 মে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে দুটি 4 দিনের ম্যাচ। 14 মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম 4 দিনের ম্যাচ। সিরিজের শেষ 4 দিনের ম্যাচ শুরু হবে 21 মে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে। তবে প্রশ্ন, বাংলাদেশ এ দলের হয়ে খেলবেন কারা? স্পোর্টসফিল্ডকে জাতীয় দলের সাবেক এক নির্বাচক জানালেন, যারা জাতীয় দলের বাইরের বিবেচনায় থাকবেন তাদেরই খেলা উচিত। সেক্ষেত্রে যদি লিটন দাস ওয়ানডে খেলেন তাহলে তো মাহিদুল ইসলাম অঙ্কনকে নাও দেখা যেতে পারে। থাকতে পারেন নুরুল হাসান সোহান, রাকিবুল হাসানদের মতো ক্রিকেটাররা। নাঈম শেখ, এনামুল হক বিজয়দেরও সুযোগ থাকছে আসন্ন এ দলের সিরিজে।